আমরা ভারতকে বলি পাশে থাকেন, আমাদের আপত্তি নয়। আমাদের সাথে বন্ধুত্ব করতে চাইবেন, আপত্তি নয়। আপনাদের প্রভু হওয়ার দিন শেষ হয়ে গিয়েছে। এই বাংলাদেশের দিকে যদি খারাপ দৃষ্টিতে তাকান, বাংলাদেশের 20 কোটি মানুষ আপনাদের জবাব দেওয়ার জন্য 100% প্রস্তুতি। আজকে আমাদের দেশের পরতে পরতে আপনি দেখেন, সব দিকে আপনি থাকান, আজকে কোথাও সৎ মানুষের নেতৃত্ব পাবেন না। আজকে কোথাও আল্লাহর মানুষের নেতৃত্ব পাবেন না। ঠকবাজ, জুলুমবাজ, জালেম, খুনি, অত্যাচারী, দুঃশাসক, স্বৈরাচার যারা, তারাই আমাদের দেশে নেতৃত্ব দেয়। যুবক, তোমাদেরকে আমি মেসেজ দিয়ে যাই, তোমাদেরকে আমি বলে যাই, সময় এসেছে এই পরিবর্তিত বাংলাদেশে আমরা আর কোন দুর্নীতিবাদ দেখতে চাই না, আর কোন জালেম দেখতে চাই না। আমরা এবার ইসলামের বাংলা, কোরআনের বাংলাদেশ দেখতে চাই। ভারতের দালালরা হুঁশিয়ার, সাবধান, এগুলো তো সব গর্তে ঢুকে গেছে। ভারতের দালাল সব কি, খালি গর্ত থেকে পুরায় যদি বের হয় একদম সাথে সাথে নদীতে চুবাই দিবেন। এই যুবকরা পারবেন তো ইনশাআল্লাহ? আরে আমরা কোন আধিপত্যবাদকে ভয় পাই? আরে হামাসের মুজাহিদরা যদি ছোট্ট গাজায় থেকে ইসরায়েলকে নাকানি চোবানি খাওয়াইতে পারে, আফগানিস্তানের তালেবানরা যদি পৃথিবীর পরাশক্তি সুপার পাওয়ার আমেরিকাকে নাস্তানাবুদ করতে পারবে, আমরা ভারতকে বলি পাশে থাকেন, আমাদের আপত্তি নয়। আমাদের সাথে বন্ধুত্ব করতে চাইবেন, আপত্তি নয়। আপনাদের প্রভু হওয়ার দিন শেষ হয়ে গিয়েছে। এই বাংলাদেশের দিকে যদি খারাপ দৃষ্টিতে তাকান, বাংলাদেশের 20 কোটি মানুষ আপনাদের জবাব দেওয়ার জন্য 100% প্রস্তুতি। সেই দিন শেষ হয়ে গেছে। আপনি প্রভুগিরি আমাদের সাথে দেখাবেন? আরে বেটা, মুসলমানদের গুলি বুকে লাগে, পিঠে লাগে না। বলেন, মুসলমানদের গুলি বুকে লাগে। আরে বেটা, তোরা যারা মুদ খাস, চিন্তা করস কেমনে যারা গরুর দুধ খায় তাদের সাথে লড়াই করবি? ঠিক না বেঠি? যারা গরুর গোবর খায়, চিন্তা করস কেমনে যারা গরুর হাড্ডি নেহারি খেয়ে। সুতরাং যুবকরা প্রস্তুত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার। আমার উম্মার দুইটা বাহিনী এমন আছে, আমার উম্মার দুইটা বাহিনী এমন আছে, আমার উম্মার দুইটা দল এমন আছে, আহরাজাহুমুল্লাহু মিনান নার, যে দুই বাহিনীকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জাহান্নাম থেকে মুক্তি দিবেন। যে দুই বাহিনীর উপর, যে দুই দলের উপর আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন, সেই দুই বাহিনীর এক বাহিনী তাগজু ফিল হিন্দ, ওই আধিপত্যবাদী হিন্দুস্তানের মুশরিক কাফেরদের বিরুদ্ধে যারা জিহাদ করবে, যারা লড়াই করবে, আল্লাহর পতাকাকে সমুন্নত করবে, আল্লাহ তাআলা ওই বাহিনীর উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। সুতরাং ভারত যদি বাড়াবাড়ি করেন, ফাইনাল খেলা শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। এই যুবকরা, ফাইনাল খেলার জন্য রেডি আছে তো ইনশাআল্লাহ? হাত তুলে বলো, ফাইনাল খেলার জন্য রেডি আছে তো ইনশাআল্লাহ? পৃথিবীর প্রান্তে প্রান্তে মুসলমানদের বিজয় যাত্রা শুরু হয়ে গিয়েছে। খবর রাখেন, আপনারা দেখেছেন গত 3-4 দিন আগে সিরিয়ায় বিজয় শুরু হয়ে গিয়েছে। আফগানিস্তান তো অলরেডি খেলা শেষ, বিশ্বকাপ নিয়ে নিছি আমরা। আফগানিস্তানে আমরা জিতে গেছি, তুরস্কে আমরা জিতে যাচ্ছি, ফিলিস্তিনেও জিতবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহটাও হয় না পন্ত, ফিলিস্তিনে আমরা জিতবই জিতবো ইনশাআল্লাহ। আপনি চিন্তা করেন, আপনি একটা হিসাব মিলান তো ভাই, গাজা এটাই ভোলার মতো এত বড় জেলা না। এটা মনে করেন আপনাদের বুরহানুদ্দিন অথবা তজুমুদ্দিন অথবা চরপেশন অথবা লালমোহন, আর কি আছে মনপুরা, এরকম একটা ছোট্ট এলাকা, একটা থানা। এমন ভাবে চতুর্পাশ ইসরায়েল কাঁটাতার দিয়ে রেখেছে। ভারত সীমান্ত আমাদের সিলেট গেলে দেখবেন, আমি আজকে আসার সময় বলে আসছি, গতকাল কিছু হিন্দুরা আমাদের পাশের থানা বিয়ানীবাজার সুতারকান্দি বর্ডার দিয়ে আমাদের বাংলাদেশে ঢুকার চেষ্টা করেছে। আমরা বললাম, বাপের বেড়াইলে আয়, খেলা হবে ইনশাআল্লাহ। কথাটা বুঝেন, গাজা পৃথিবীর একটা ছোট্ট উপত্যকা, একদম ছোট্ট,
চতুর্পাশ ইসরায়েল পৃথিবীর এমন কাঁটাতার দিয়ে রেখেছে যে আপনি কাঁটাতারে হাত দিলে বিদ্যুৎ খাবেন, কারেন্টে শর্ট খাবেন। কাঁটাতারের পাশ দিয়ে হাঁটলে ইসরায়েলের টন 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 করে আওয়াজ হবে। মানে এত আধুনিক প্রযুক্তি ব্যবহার করে রেখেছে। সব রাস্তা ইসরায়েল বন্ধ করে রেখেছে, শুধু একটা চেকপোস্ট মিশরের দিক দিয়ে খোলা আছে। ওখান দিক থেকে কোনো খাবার যদি গাজায় প্রবেশ করে ইসরায়েলি সৈন্যরা চেক করার পর ঢুকে, কোনো যদি পোশাক প্রবেশ করে ইসরায়েলি সৈন্যরা চেক করার পর প্রবেশ করে, আপনার যদি কোনো পানি প্রবেশ করে ইসরায়েলি সৈন্যরা চেক করার পর প্রবেশ করে, যদি আপনার কেউ ত্রাণ পাঠায় তাহলে ত্রাণ যদি প্রবেশ করে ইসরায়েলি সৈন্যরা চেক করে ইয়েস না দেওয়া পর্যন্ত কোনো খাবার গাজায় ঢুকতে পারে না, কোনো চিকিৎসা গাজায় ঢুকতে পারে না, কোনো পোশাক গাজায় ঢুকতে পারে না। এমন একটা পৃথিবীর সর্ববৃহৎ কারাগার হলো গাজা। এমন একটা কাঁটাতারের ভিতরে থেকে যে আল্লাহর সিংহরা গত 2023 সালে 7 অক্টোবর তুফান আল আকসা শুরু হয়েছিল। আজকে অক্টোবর গিয়ে আজকে ডিসেম্বরের 3 তারিখ। ও মুসলমান, 4 দিন কম 1 বছর 2 মাস থেকে যে মুসলমানরা, যে হামাসের মুজাহিদরা, যে কাসামের মুজাহিদরা 1 বছর 2 মাস থেকে পৃথিবীর চতুর্থ সুপার পাওয়ার ইসরায়েলের সাথে একটা কারাগারে থেকে লড়াই করছে। সেই লড়াই সারা দুনিয়ার মুসলমানকে মেসেজ দিচ্ছে, এই বার্তা দিচ্ছে, যারা আল্লাহর জন্য জীবন দেওয়ার জন্য তৈরি হয়ে যাবে পৃথিবীর কোনো পরাশক্তি তাদের পরাজিত করতে পারে না, পারে না, পারে না। ইনশাআল্লাহ সময় আর বেশি দিন বাকি নেই। ফিলিস্তিনে আমাদের যত ফুটা রক্ত ঝরেছে, ইনশাআল্লাহ বলেন। আরে আল্লাহর বান্দারা কিপ টাইম করে না, ইনশাআল্লাহ বলেন। ফিলিস্তিনে আমাদের যত ফুটা রক্ত ঝরেছে, ওই ইসরায়েলি কুকুরদের বুকে আঘাত করে, ইসরায়েলি কুকুরদের বুকে পা দিয়ে ফিলিস্তিনের প্রত্যেক ফুটা মুসলমানের রক্তের বদলা নেওয়া হবে ইনশাআল্লাহ। ইসরায়েলকে আমরা কখনোই ছাড়বো না। শুনেন, বিজয় মিছিল পৃথিবীর দিকে দিকে থেকে শুরু হয়ে গিয়েছে। এই হিন্দুস্তান থেকে বিজয় মিছিল শুরু হবে, ওই বিজয় মিছিল গিয়ে থামবে সিরিয়ায়। মনোযোগ, হিন্দুস্তান থেকে বিজয় মিছিল শুরু হবে, হিন্দুস্তানের সাথে ফাইনাল খেলা হবে। আল্লাহ নবী ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, হিন্দুস্তানের বাহিনী জিতবে। আপনার হিন্দুস্তানের বাদশা যে থাকবে তাকে গলায় রশি লাগিয়ে টেনে দিমাশকে নিয়ে যাবে। ওখানে যাওয়ার পর শেষ খেলা হবে, একদিকে ঈসা, আরেকদিকে মাসিহুদ দাজ্জাল, একদিকে ঈসা, আরেকদিকে কানা দাজ্জাল। ও মুসলমান, হিন্দুস্তানে চূড়ান্ত খেলার সময় চলে আসছে। আর কাশ্মীরে মুসলমানের রক্ত প্রবাহিত করবা, গুজরাটে মুসলমানদের রক্ত প্রবাহিত করবা, দিল্লিতে মুসলমানের রক্ত প্রবাহিত করেছ। খবরদার, বাংলাদেশ নিয়ে কোন ষড়যন্ত্র করলে, এই দেশের ইসলাম এবং মুসলমান মানচিত্র নিয়ে কোন ষড়যন্ত্র হলে হিন্দুস্তানের চূড়ান্ত যুদ্ধ আবার শুরু হবে ইনশাআল্লাহ। আমরা কারোর সাথে কখনো আপোষ করি নাই, করবো না।